আপনি খুব স্মার্ট অ্যান্ড জিনিয়াস। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমার ম্যানেজারের চাকরিটা? অসম্ভব। তুমি কি আসলে ওদের দুজনের সাথে দেখা করতে যাচ্ছ? মানে? ওই বাড়িতে তো সারাও আছে। সাক্ষাৎ মৃত্যু থেকে ফিরে এসে কি তোমার এক্স এর কথা মনে পড়ে গেল নাকি? এতক্ষণ ওর কথাই ভাবছিলে, তাই না? আমার ল্যাপটপে হাত দিয়েছে কি? আমার ল্যাপটপে কেন আসলো কিভাবে? কে হাত দিয়েছে আমার ল্যাপটপে? আমি আমি কেমন করে জানবো স্যার? জানেন না মানে? আইটি লোক কই? আইটি লোক দেখেন, আমি সিসিটিভি ফুটেজ চেক করব। স্যার এই রুমে তো কোনো সিসি ক্যামেরা নেই স্যার। হোয়াট? সিসি ক্যামেরা নেই মানে কি? তুমি আমাকে যতই অজুহাত দাও, আমি স্পষ্ট বুঝতে পারছি নাদিয়ার সাথে তোমার তলে তলে যোগ সাজশ আছে। নাদিয়া কে, নাদিয়া কি চায়, তুমি তো সবই জানো, কিন্তু আমার সামনে এসে তুমি নাটক করো, তাই না? আমি সত্যি বলছি, আমি এই চুপ, একদম চুপ। আমাকে কোনো অজুহাত দেবে না। শোনো মেয়ে, তুমি আমাকে না দিলেও আমি ঠিকই তোমার ওই নাদিয়ার নারীর এবং হাড়ির খবর বের করে ছাড়বো, আজ কিংবা কাল। তবে তখন তোমার কি অবস্থা হবে সেটা ঠিক তুমি বুঝতে পারছো না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? একদম তাই, তোমাকে আমি হুমকি দিচ্ছি। বাবা, আমার ল্যাপটপ থেকে রহমান সাহেবের সব ডকুমেন্টস কে ডিলিট করেছে? সেটা কি আমার জানার কথা? আই এম শিওর অ্যাবাউট ইট, এটা আপনি করিয়েছেন। ইরফান, তুমি এভাবে কথা বলছো কেন বাবার সাথে? কারণ উনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। রহমান সাহেবের মতো একটা বড় দুর্নীতিবাজকে উনি আড়াল করার চেষ্টা করছেন। সেটা কেন করছেন উনিই ভালো জানেন। ইরফান, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। কেন কেন শুনতে চান না? জেল থেকে তো বের হওয়ার পরে রহমান সাহেবের উপর ঠিকই আপনি খেপে গিয়েছিলেন। আর আজ আজ কি এমন ঘটলো যে আপনি 360 ডিগ্রি ঘুরে গেলেন একেবারে? শোনো, রহমান এখন আমার বিজনেস পার্টনার, আর তুমি ভালো করেই জানো আমার কাছে বিজনেস ইজ বিজনেস। সেখানে বন্ধু কিংবা শত্রু বলে কোনো কথা নেই। বিজনেসে প্রথম এবং শেষ একটাই কথা, প্রফিট। জাস্ট প্রফিট, আর কিচ্ছু না? প্রফিটের জন্য আপনি মান সম্মান ন্যায় অন্যায় সবকিছু জলাঞ্জলি দেবেন? শুধু প্রফিটের জন্য আমি রহমানকে আমার বিজনেস পার্টনার করে নিত? আর কি কারণ থাকতে পারে বাবা? ইরফান, রহমান এখন আমার লাইফ লাইন। আমার লোনের টাকা শোধ করতে হলে এখন ওকে আমার পাশে লাগবে। গট ইট? কিন্তু তাই বলে একজন ফ্রডের সাথে আপনি হাত মেলাবেন? বাবা, আমি আবারও আপনাকে বলছি, রহমান আঙ্কেল কি করে না করে এগুলো না জেনে তাকে বিজনেস পার্টনার বানানো খুবই রিস্কি, খুবই রিস্কি বাবা। আমি একদমই চাই না যে আপনি একটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আবার নতুন কোনো বিপদে পড়েন। ইরফান তো সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে, ওকে থামাবো কিভাবে আমি? ইরফান, আমার ভাবনা তোমাকে ভাবতে হবে না। যদি কিছু করারই থাকতো তাহলে আমি যখন জেলে ছিলাম তখনই করতে পারতে। রহমান আঙ্কেলের ব্যাপারে যে তুমি এসব কিছু বলছো, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ছিল, কিন্তু বাবা সেগুলো... দেখো, প্রমাণ ছাড়া কাউকে তুমি দোষী সাব্যস্ত করতেই পারো না। আর সবকিছু না জেনে বুঝে নিজের বাবার সাথে এভাবে কথা বলা উচিত না। স্ট্রেঞ্জ পারমিতা, তুমিও রহমান আঙ্কেলের পক্ষ নিচ্ছ, আর এটাও দেখতে হচ্ছে আমার নিজ চোখে। ওই লোকটা যে কত খারাপ
সেটা সবাই জানে। আর ইনফ্যাক্ট তোমার তো আরো ভালো জানার কথা। এরপরও কি আমার মুখের কথা যথেষ্ট না তোমাদের জন্য? না, যথেষ্ট না। বাবা তোমার কথা কেন শুনবে? ভালো খারাপ বিচার করার মতন বুদ্ধি তো বাবার আছে, তাই না? না, অযথা কথা বাড়ানোর কোনো মানে হয় না। তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি ইরফান, তুমি আমার কিংবা রহমানের বিষয়ে আর কখনো কোনোভাবে মাথা ঘামাবে না, ঠিক আছে? আর যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে আমাদের কোম্পানি থেকে টার্মিনেট করতে বাধ্য হব। টার্মিনেশন? বাবা আমাকে টার্মিনেশনের ভয় দেখিয়ে কিছুতেই আটকাতে পারবে না। রহমানের মতো একটা লোকের সাথে বাবাকে আমি কিছুতেই জড়াতে দেব না, যে যাই বলুক না কেন আমাকে। কেন বাবার সাথে দ্বন্দ্বে জড়াচ্ছ ইরফান? উনি ওনার কাজটা ভালোই বোঝেন। বাবাটা আমার তো, তাই চিন্তাটাও আমার। তোমাকে সবের মধ্যে মাথা ঘামাতে হবে। তোমার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক ইরফান, কিন্তু আমাকেও আমার কাজটা ঠিকভাবে করতে হবে। আমি তোমাকে এই মিশনে কোনো বাধা তৈরি করতে দেব না। কে আপনি? নাদিয়া? আপনি কি লুক নিয়েছেন? আমি তো আপনাকে চিনতেই পারিনি। তুমি বেঁচে আছো? মিশন শেষ না করে তো আমি মরছি না। আর মরণকে বলে দিয়েছি, প্লিজ ডোন্ট কাম, আই এম ভেরি বিজি নাও। সুমির মা, এই সুমির মা। কাজের সময় এই মেয়েটার কোনো পাত্তাই পাওয়া যায় না, অসহ্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমরা? আমরা এদিকে আসছিলাম, তাই ভাবলাম অনেকদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই চলে আসলাম। ডিভোর্সের ব্যাপারটা এখনো জানে না মনে হচ্ছে, বলে দেবো নাকি? না 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 না, এখনই না। এখন বললে মজাটাই নষ্ট। আগে সবাই আসুক, তারপর হাটে হাড়ি ভাঙবো। দারুণ মজা হবে ব্যাপারটা, বোঝো নাই মিতু? এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো, কিছু বলছো না কেন? আপনারা আপনাদের গেস্টদেরকে বসতে বলেন না? অবশ্যই বলি, কিন্তু কে গেস্ট, কি তার আসল উদ্দেশ্য সেটা বুঝে তারপর বলি। ও যেন কে? মিথিলা, আমার স্ত্রী। ভালোই মানিয়েছে তোমাদের। পারি আর ইরফানের সাথে দেখা করতে আসছিলাম। ওরা তো বাড়িতে আছে, তাই না? সর্বনাশ হয়ে গেছে শিউলি। কি হয়েছে? আমার ভাই আর ভাবি এসেছে, ওরা মিতু ভাবির সাথে কথা বলছে। তারা আইসে তো ভয়ের কি হয়েছে? আমার পরিবারের কেউ ডিভোর্সের ব্যাপারটা জানে না শিউলি। তুমি প্লিজ গিয়ে মিতু ভাবিকে সামলাও, আমি একটু পরে আসছি। আমি কেমনে সামলামো? যেভাবে পারো সামলাও শিউলি, দেরি করো না প্লিজ প্লিজ, যাও যাও যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না, চলো। আরে আরে, তোমরা দেখি সিরিয়াস হয়ে গেছো। আমি তো পারমিতার ভাবি হই, তাই তোমাদের সাথে একটু মজাও করতে পারি না? আরে এসো এসো, ভিতরে এসো এসো। পারমিতা, পারমিতা,
দেখো কারা এসেছে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, আরে বসো। ডাইনিটা কি বাড়িতে নেই নাকি? দেখতে পাচ্ছি না তো। চুপ থাক, কেউ শুনতে পাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। কি খাইবেন আপনারা, চা না কফি? না না, আমরা কিছু খাবো না। আচ্ছা পারি কোথায়, একটু ডেকে দিন না। ইয়ে, ছোট ভাবে একটু কাজ করতেছে, এক্ষুনি এসে পড়বো। তাহলে যাও, আগে ইরফানকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ যান, ইরফানের সাথেও না কথা আছে, ডেকে নিয়ে আসুন। কি হলো, যাও। না, ওনারা মাত্র আসলো, একটু গল্প স্বল্প করি। আরে আমি তো আছি, তুমি ইরফানকে ডেকে ওদের জন্য চা নাস্তা নিয়ে এসো। আরে বড় ভাবি, আপনি এত পেরেশানি কেন হইতেছেন? ওনারা তো আমগা আপন লোক, আর আপন লোক কি শুধু চা নাস্তা খায়া যাইবো? রাতের খাবার খায়া তারপরে যাইবো। রাতের খাবার রান্না বান্নার ব্যবস্থা করি। কি রান্ধুম রাতে? সেটা পরে বলছি, তুমি যাও, আগে ইরফানকে ডাকো, যাও। এই প্যাকেটগুলো কই রাখুম বড় ভাবি? টেবিলে না ফ্রিজে? আরে আজব, 2 টাকার ফল কোথায় রাখবা সেটা আমি কি জানি? রাখো, গিয়ে ফ্রিজে রাখো। উপরে মানুষগুলো জানি কেমন। চুপ থাক। আমি তোমার উপর খুবই ডিসঅ্যাপয়েন্টেড নাদিয়া। জানি অর্ডার ফলো না করে নিজের মতো করে স্টেপ নিয়েছি, তাই। কিন্তু আমার এর ছাড়ার কোনো উপায় ছিল না। দ্যাটস রেডিকুলাস নাদিয়া। বড় ধরনের ব্ল্যান্ডার করে ফেলেছো তুমি। ইটস নট অ্যাকসেপ্টেবল। দুজন নিরপরাধ মানুষকে আমি মরতে দেখতে পারতাম না। শুধু নিরপরাধ না চিফ, ওদের দুজনের মধ্যে একজন আমার অ্যাপয়েন্ট করা এজেন্ট। এজেন্টকে কি আমরা কথা দেই না সেফটি দেওয়া? হ্যাঁ দেই, কিন্তু সবার আগে আমাদের প্রায়োরিটি মিশন। মিশনের স্বার্থে 2 জন কেন, 10 জনেরও যদি এই অবস্থা হতো, তাহলেও আমি তোমাকে এই ধরনের ব্লান্ডার করতে দিতাম না। এই পুরনো কথা বারবার মনে করিয়ে দিতে হচ্ছে কেন আমাকে? সরি চিফ, আমার মনে হয় যে এই নিয়ে আমাদের আর কনভারসেশন না করাই ভালো। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল না। সন্ত্রাসীগুলো আমাদের জিম্মায় আছে, ওদের থেকে আমরা বাকি ইনফরমেশনগুলি বের করতে পারবো। কিন্তু টিমের নিয়ম অনুযায়ী যে অর্ডার একবার অমান্য করে তাকে সাথে সাথে টিম থেকে বাদ দেওয়া হয়। এটা নিশ্চয়ই তুমি জানো। প্লিজ চিফ, প্লিজ, আপনি এই মিশন থেকে আমাকে বাদ দেবেন না। আমি অনেক দূর এগিয়ে গেছি। হ্যাঁ, আমি ওসমানের সাথে দেখা করে বিষয়টা বুঝতে পেরেছি, আর এজন্যই আরেকবার তোমাকে সুযোগ দিব মিশনটা শেষ করার। থ্যাংক ইউ চিফ, আমি আর আপনাকে আর কোনো কমপ্লেন করার সুযোগ দেব না। হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক ইমোশনাল হয়ে যায়, উইয়ার্ড ডিসিশন নেয়। তোমার মধ্যে তার কিছু কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। তোমার জন্য আমার একটাই পরামর্শ নাদিয়া, বি প্রফেশনাল। চিফ, আমাদের নেক্সট মুভ কি? আমি নিজেও ফিল্ডে নেমে গিয়েছি, তাই বেশি দেরি করা যাবে না। আমাদের নেক্সট মুভ অ্যাটাক। বাবা আসবো?
সরি বাবা, তখন আসলে আপনার সাথে কথা বলার সময় অনেক চেঁচামেচি করে ফেলেছি। এটা আমার একদম ঠিক হয়নি। হ্যাঁ, ভুল বুঝতে পারলে ভালো। আমি বুঝতে পারছি বাবা যে আপনি ভেবে চিন্তেই ডিসিশন নিয়েছেন। ইরফান, আমি কখনো সবকিছু না ভেবে সিদ্ধান্ত নিই না। বাবা, আমি আর কখনো আপনার ডিসিশনে কোনো প্রশ্ন তুলব না। গুড। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আগের কাজটাই করতে চাই। আগের কাজ মানে কোন কাজ? আমি রহমান আঙ্কেলকে অ্যাসিস্ট করতে চাই। একটু আগে তুমিই বলেছো আমার সিদ্ধান্ত নিয়ে তুমি কোনো প্রশ্ন তুলবে না, অথচ এখন আমার সিদ্ধান্তই তুমি মানছো না। তাহলে এতক্ষণ কেন এত ইনিয়ে বিনিয়ে এসব কথা বলছিলে? আর কেনই বা এখন আমার সিদ্ধান্ত নিয়ে তুমি প্রশ্ন তুলছো? এখন আসলেই ওকে ডাকা যাবে না। কেন? ও এই সময়টা একটু বিশ্রাম নেয়। বাড়ি কি আমাকে ইরফানের সাথে দেখা করতে দিতে চাইছে না? তুমি আজ কি করেছো তা তুমি নিজেও বুঝতে পারছো না। আমি আসলে ইচ্ছে করে করিনি, না বুঝেই। আমি জানতাম তুমি না বুঝেই কাজটা করেছো।